বন্ধুরা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো যে চ্যানেলের ভিডিও ডিলিট করলে কি চ্যানেল কি ডাউন হয়ে যায়, চ্যানেলে কি রিচ কমে যায়। অনেকজন কিন্তু এটা যারা নতুন ইউটিউবার জানতে চাও, বুঝতে পারলে? তো আমার এই 2-3 বছরের এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু তোমাদেরকে এটা শেয়ার করবো। ভিডিওটা হয়তো আবার একটু ছোট হয়েছে, কিন্তু এটা তোমরা জেনে যাও যে রিচ কমে কি কমে না, চ্যানেল কি ডাউন হয়ে যায় কি হয় না, চ্যানেলের ভিডিও ডিলিট করলে, ঠিক আছে? তাহলে কিন্তু পরবর্তীকালে এই ভুলগুলো তোমরা করবে না। তো দেখো, এটা কিন্তু সোজাসুজি ভাবে উত্তর দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু সোজাসুজি ভাবে দিলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা। আমি ডিটেলসে ভালোভাবে বুঝাই। তো আমার পুরোনো চ্যানেলটা যেটা বামদেব টি সোয়াইটি চ্যানেলে, ওটা কিন্তু কিছু ইফেক্ট পড়েছিল ভিডিও ডিলিট করার কারণে। তো কি হয়েছিল দেখো, তো ওই চ্যানেলে এখন হয়তো 600 দেখলাম 680টা মতো হয়তো ভিডিও আছে, কিন্তু সব ভিডিও যদি থাকতো মিনিমাম 3000 প্লাস কিন্তু ভিডিও ওই চ্যানেলে থাকতো। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পার ডে আগে যখন আমি আমার চ্যানেলটা 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতে, পুরোনো চ্যানেলটা মিনিমাম 8 থেকে 9 মাস টাইম লেগেছিল, মানে 1 বছরই ধরো। তখন পার ডে ভিডিও দিতাম 30টা 40টা করে ভিউজ আসতো। এবার আমি কি দেখছি, আমার কোনো ভিউয়ার্স ওই চ্যানেলে বামদেব সোসাইটি চ্যানেল, তখন এই চ্যানেলটা খুলিনি, তখন কি দেখছি যে আমার এই তখন কিন্তু ওই চ্যানেলটাই ছিল, এই চ্যানেলটা ছিল না, বারবার বলছি। তখন দেখছি কোনো ভিউয়ার্স যদি আমার চ্যানেলে আসে, সে যদি ওল্ড এজ অপশনে ট্যাপ দেয় আমার চ্যানেলে গিয়ে, সে তো আমার পুরোনো ভিডিওগুলো দেখবে। অনেক ভিডিওতে দেখবে যে কম ভিউজ আসে, আর কি ইউটিউবার এ নিজের ভিডিওতে ভিউজ বাড়াতে পারছে না। তো সেই হিসাবে আমি কি করেছিলাম, আমার যত ভিডিওতে, ঠিক আছে, পার ভিডিওতে বলেছি না 30টা 40টা 50টা 100 200 এরকম ভিউজ আসতো, কোন একটা হয়তো কারণে একটা দুটো ভিডিওতে হয়তো 1K 2K কি 2000 3000 চলে যেত। তো এই যে পার ভিডিওতে 40টা 50টা ভিউজ আসতো কি 100 200 ভিউজ আসতো, সেই ভিডিওগুলো সব ডিলিট করতে লেগে গেলাম একে একে একদিনই আবার। যার ফলে কিন্তু চ্যানেলটার রিচটা প্রচুর কিন্তু ডাউন হয়ে গেল। কেন? আমি কিন্তু আজকে একটা ডাউন মানে ডিলিট করছি, 2 দিন পর একটা ডিলিট করছি, সেরকম করিনি। আমি একদিনই বোধহয় 50টা 60টা ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। এবার দেখো, একটা চ্যানেলের রিচ কোথায় থাকে? ভিডিওতে থাকে, তাই না? ভিডিও তোমার চ্যানেলে বেশি থাকলে কি হবে, ভিডিওগুলোর ইমপ্রেশন পাঠাবে, তারপর ভিডিওটার সঙ্গে চ্যানেলটাও কিন্তু ছড়াচ্ছে, তাহলে চ্যানেলের রিচটাও কিন্তু থাকছে। যার ফলে আমি ভিডিওগুলো ডিলিট করার কারণে কিন্তু রিচটা কমে গেছে। সেই কারণে তোমরা হঠাৎ করে অনেক ভিডিও যেন ডিলিট করতে যেও না। খুব একটা দরকার পড়লে যে ভিডিওটা আমি ডিলিট করবো, তো ঠিক আছে, তাহলে একটা গ্যাপ রেখে, টাইমিং গ্যাপ রেখে ভিডিওগুলো ডিলিট করবে। এবার অনেকজন কি হয়, 3-4টা ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। অনেকজনের কি হয়, একটা টপিকে ভিডিও বানায়, যেমনি বামদেব টি সোয়াইটি চ্যানেলটাই আমি করেছিলাম, একই গেমিং ভিডিও আপলোড করছিলাম। তারপর কি করলাম, আমি দেখছি এই চ্যানেলে টেক ভিডিও ছাড়ি, ঠিক আছে, তখন গেমিং ভিডিওগুলো ডিলিট করে দিলাম। ওইটাই বা প্রথম ভুল করে দিলাম, সব ভিডিও ডিলিট করে দিই, চ্যানেলটা রিচ একদম ডাউন হয়ে গেছে। সেই কারণে তোমরা হয়তো কুকিং ভিডিও বানাচ্ছো, ভাবছো ওই কুকিং চ্যানেলে আমি অন্য ক্যাটাগরির ভিডিও বানাবো, ক্যাটাগরিটা চেঞ্জ করবো, তাহলে পুরোনো ক্যাটাগরির ভিডিওগুলো ডিলিট করে দিই। এটা কিন্তু তোমরা করবে না। হুট করে সব ভিডিও ডিলিট করে দিলে কিন্তু রিচ কমে যাবে। তুমি এইদিকে তুমি অন্য ক্যাটাগরির ভিডিও ছাড়ো না, আস্তে আস্তে ভিউজ প্রচুর এলে তখন পেছনে একটা করে ভিডিও ডিলিট করবে আস্তে আস্তে। তাড়াহুড়ো কাজ করলে কিন্তু হবে না, ঠিক আছে? এমন ধরো কোনো একটা ভিডিও প্রচুর ভিউজ চলে এসেছে, কিন্তু ভিডিওটা কপিরাইট চলে এসে তোমরা হুট করে ভিডিওটা ডিলিট করে দিলে, যার ফলে চ্যানেলটার রিচটা কমে গেল। ভিডিওটা ডিলিট করে দিলে ভিডিওটার ইমপ্রেশন কমে গেল, রিচ কমে গেল, যার ফলে চ্যানেলটাও রিচটাও কমে যাবে। তারপরে নতুন যখনই ভিডিও দেবে তখন কিন্তু ইমপ্রেশন আর পাঠাবে না, ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে। সেজন্য তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, হুটহাট ভিডিও কিন্তু ডিলিট করবে না। অনেকদিন পর পর একটা করে করতে পারো। প্রতিদিন যেমনি ভিডিও দিয়ে যাচ্ছ, একে একে ভিউস আসছে, চ্যানেল করে হচ্ছে, পুরোনো ভিডিওগুলো 2 দিন 3 দিন পর পর একটা করে ডিলিট করে সমস্যা নেই, কিন্তু একদিনে হুট করে অনেক করে ভিডিও ডিলিট করলে কিন্তু সমস্যা হতে পারে। বা তোমার মোস্ট পপুলার ভিডিওতে দেখছো যে এটা ইউটিউবের রুলস এর বিরুদ্ধে কোনো কিছু হয়তো ভিডিওতে দেখিয়েছি, বা ভিডিওটায় প্রচুর ভিউস হয়েছে, কপিরাইট হয়েছে বা কিছু হয়েছে, তুমি ভাবছো যে এই ভিডিওটার কারণে চ্যানেলটা আমার মনিটাইজ না দিতেও পারে, হুট করে ভিডিওটা ডিলিট করবে না, ঠিক আছে? বুঝতে পারো, চ্যানেলটা মনিটাইজ জন্য আবেদন করার আগে তখন ভিডিওটা ডিলিট করবে। এখন তুমি ভিডিওটা ওই অবস্থায় থাক না, এখন তো তুমি চ্যানেলটাকে মনিটাইজের জন্য আবেদন করোনি, তাহলে ফালতু ডিলিট করে দেবে, রিচ কমে যাবে, যার ফলে নতুন ভিডিওগুলো যেগুলো ছাড়বে ইমপ্রেশন পাঠাবে না, ভিউস আসবে না। তাহলে গুদা বাংলায় সে ঘুরি ফিরে একটা কথাতেই এলো যে চ্যানেলের ভিডিও ডিলিট করলে কিন্তু চ্যানেলের রিচ কমে যায়, ভিউস কিন্তু ইফেক্ট পড়ে ভিউজের উপর, বুঝতে পারলে? সেখানে হুট হাট ভিডিও ডিলিট করবে না, ডিলিট করার মন হলে অনেকদিন পর পর গ্যাপ রেখে কিন্তু করবে, বুঝতে পারলে? আমি ওই চ্যানেলে আমার ওইটা ঘটেছে বলে আমি এই চ্যানেলে একটা ভিডিও কিন্তু ডিলিট করিনি, বুঝতে পারলে? যেটা স্ট্রাইক এসেছে, কিন্তু আমি নিজে থেকে কোনো ভিডিও কিন্তু ডিলিট করিনি, সেটা 500 ভিউজ আসুক কি 100 কি 50টা কি 10টা। সেই জন্য আমার মতে বলে ভিডিও ডিলিট না করাই ভালো। হতে পারে তোমরা ভাবো যে পুরোনো ভিডিওগুলো তো দাঁড়িয়ে গেছে, আর তো ইমপ্রেশন পাঠাচ্ছে না, তাহলে ভিডিওগুলো ডিলিট করো, এগুলোই তোমরা ভুল করো। ওই ভিডিওগুলোর বেসেসে, ঠিক আছে, ওই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু চ্যানেলটা দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে? যখনই তুমি ওই ভিডিওটা ডিলিট করবে, ভিডিওটার ভিউজটা কেটে নিল, টোটাল ভিউজ অ্যাবাউট সেকশনে দেখবে দেখা যায় চ্যানেলে টোটাল ভিউজ কত, টোটাল কত, ভিউজটা কেটে নিলে তার মানে চ্যানেলের ইমপ্রেশনটা কমে গেল। সেজন্য তোমরা হয়তো ভাবো যে ভিডিওগুলো গাদা ভিডিও হয়ে গেছে, হাবি যাবি, তো আমি ডিলিট করে দিই, ঠিক আছে? তুমি চাইছো যে সেম ক্যাটাগরির ভিডিও রাখবো, তাহলে অন্য টপিকের ভিডিওগুলো
একদিনই সব ডিলিট করো না, আস্তে আস্তে করবে। উপরে ভিডিও একটা করে দেবে আর নিচে একটা করে ভিডিও 2 দিন 3 দিন পর পর একটা করে ডিলিট করবে। তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে গেলে আর তুলতে পারবে না। তাহলে বন্ধুরা পুরো ডাউট তোমাদের ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এরপরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে বলবে না। এখানে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওতে তো টিপস দিই, ঠিক আছে। লাইভ আসি সপ্তাহে 2 দিন করে, মঙ্গলবার আর শুক্রবার। ওখানে আমি চ্যানেল চেক করি, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না সব আমি বলি ডিটেলসে, বুঝতে পারলে। তোমাদের চ্যানেল গ্রো করবে কি করবে না। আর যারা আমার ভিডিও দেখেও কিছু বুঝতে পারছো না, বা আর যারা ইউটিউব ভিডিও দেখেও সমাধান পাচ্ছ না, ঠিক আছে, ভিডিও দেখেও ঠিক করতে পারছো না, তাহলে আমার বাড়ি চলে আসতে পারো। আমার চ্যানেল, আমার দেখো প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে। ওই ভিডিওতে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে। ওখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, দাদা কবে যাবো, কিভাবে যাবো, ওখানে সমস্ত কিছু কথাবার্তা বলি আমি, বুঝতে পারলে। ইউটিউবে যে কোনো সমস্যার সমাধান কিন্তু হোয়াটসঅ্যাপেই দিই। 2 দিন 3 দিন পর পর হয়তো রিপ্লাই দিই, কারণ অনেক করে চ্যানেল খুলে ফেলেছি তোমরা জানো। আবার একটা নতুন প্রাঙ্ক ফেসবুক আইডি খুলেছি, চ্যানেল খুলেছি, ইনস্টাগ্রাম আইডি খুলেছি, সেজন্য একটু ব্যস্ত আছি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তো ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো ভিডিওতে।